আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে ইংলিশ 1 25/912 এই সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হবে বা কি টাইপের প্রশ্ন হতে পারে, বিশেষ করে গ্রুপ এ এই অংশ থেকে কিভাবে প্রশ্নগুলো হবে, অ্যান্সার কিভাবে দিতে হবে এবং এই টোটাল মার্কস বন্টন সেটা সম্পর্কে আমি ডিসকাস করব। তো প্রথমেই আমরা একটু দেখে নিই যে 25/712 এই সাবজেক্টের ক্রেডিট কত। তো আমরা ক্রেডিটের দিকে দেখব। এটা হচ্ছে 2 ক্রেডিটের একটা সাবজেক্ট। তো প্রতি ক্রেডিট 50, সুতরাং আমরা এখান থেকে টোটাল এই সাবজেক্টের যে মার্কস হয় সেটা হচ্ছে 100। এই 100 মার্কসটা আবার কিন্তু কয়েকটা ধাপে বন্টন হবে। ফাইনাল যে পরীক্ষা, এই ফাইনাল এক্সামে এইখানে থাকবে হচ্ছে 60 মার্কস। তাহলে বাকি যে 40 মার্কস এটা কি হবে? আপনারা যেটা মিড টার্ম পরীক্ষা দিয়েছেন, এই মিড টার্ম থেকে হবে 20 মার্কস। আর টিচার তার অ্যাটেন্ডেন্স প্লাস লিসেনিং, রিডিং, স্পিকিং, এগুলো যেটা ক্লাস পারফরমেন্স রয়েছে, এটাকে অনেকটা বলা যায় ক্লাস পারফরমেন্স। এই ক্লাস পারফরমেন্স থেকে বাকি থাকবে 20। এই টোটাল 100 মার্কের প্রশ্ন কিন্তু এই ইংলিশ 1 বা 25/712 এই সাবজেক্ট থেকে হবে। তো আমরা মোটামুটি এর আগের ক্লাসে যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে আমরা গ্রুপ বি, গ্রুপ সি এগুলো থেকে কিভাবে প্রশ্ন প্যাটার্ন হবে এগুলো সম্পর্কে আমি মোটামুটি ডিসকাস করেছি। বাট গ্রুপ এ, যেখানে সিন বা আনসিন কম্প্রেশন দেওয়া থাকবে, মূলত সিন কম্প্রেশনই দেওয়া থাকবে। এই সিন কম্প্রেশন থেকে কিভাবে অ্যান্সারগুলো দিতে হবে এবং কি টাইপের প্রশ্ন হবে এই বিষয় সম্পর্কে আমি এখন ডিসকাস করব। তো মূলত এখানে কয়েকটা ধাপে প্রশ্ন হবে। একটা কম্প্রেশন দেওয়া থাকবে। কম্প্রেশন বলতে আমি মূলত প্যাসেজ বলতেছি। একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ বলা থাকবে যে এটা কেয়ারফুলি বা সতর্কতার সাথে পড়তে হবে। তো পড়ার পরে এখান থেকে বিশেষ কতগুলো প্রশ্ন থাকবে। এই বিশেষ কতগুলো প্রশ্নের মধ্যে থাকতে পারে মাল্টিপল চয়েস। আমি একটু ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করি। এর মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, তারপর ট্রু ফলস এই ক্যাটাগরি থাকবে, গ্যাপ ফিলিং মানে শূন্যস্থান পূরণ থাকবে। এটা ক্লু সহ থাকতে পারে অথবা উইদাউট ক্লু। থাকতে পারে, অর্থাৎ কিছু তথ্য দিয়ে অথবা তথ্য ছাড়াই এই শূন্যস্থান পূরণ করার বিষয়টা থাকতে পারে। তো মূলত এখানে যেহেতু একটা প্যাসেজ দেওয়া থাকে, এই প্যাসেজ থেকে গ্যাপটা পূরণ করা লাগবে, তাহলে অবশ্যই উইদাউট ক্লুটাই থাকে বেশি। এরপর এখান থেকে সাবস্টিটিউশনাল কিছু টেবিল থাকে। একটা টেবিল দেওয়া থাকবে। এই টেবিল থেকে মূলত কিছু তথ্য দেখা যাবে যে এরকম আপনারা অলরেডি এর আগে দেখেছেন যে একটা টেবিলে কিছু তথ্য দেওয়া থাকলো। এই টেবিলে এখানে একটা তথ্য আছে, যেমন একটা ঘটনা বলা আছে যে 1971 সালের একটা ঘটনা, একটা প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজে 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে বলা আছে। তাহলে 1971 সালের এখানে 26শে মার্চ একটা বিষয় উল্লেখ করলো যে এই দিনে কি ঘটনা ঘটছে। এটা মূলত প্যাসেজ রিলেটেডই হবে। তারপর এইখানে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ রয়েছে, এই বীরশ্রেষ্ঠর এখানে কিছু তথ্য দেওয়া থাকবে, এই অংশ পূরণ করতে হবে। এরকম অনেকটা ম্যাচিং টাইপের টেবিলটা বামে ডানে তথ্যবহুলভাবে পূর্ণ করতে হবে।
এরপর এখানে আরও কিছু বিষয় থাকে, ইনফরমেশন ট্রান্সফার রিলেটেড কিছু বিষয় আছে। এই তারপরে আছে ম্যাচিং ম্যাচিং বিষয়টা। তো ম্যাচিং মানে দেখা যাচ্ছে যে বামে ডানে অনেকটা টেবিল টাইপ না দিয়ে যদি একটা অংশের সাথে আর একটা অংশ মিলিয়ে দেওয়া হয়, বা অনেক ক্ষেত্রে রিঅ্যারেঞ্জিং টাইপের বলা হয়, তো এই অংশগুলো এই পার্টে ম্যাচিং বা এই পার্টে থাকবে, অনেকটা মেলানো। তো আমি পরবর্তী অংশে পর্যায়ক্রমে এইগুলো নিয়েও ডিসকাস করব। তো মূলত এখানে আরেকটি বিষয় থাকার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে কোশ্চিন টু অ্যান্সার। কোশ্চিন টু অ্যান্সার অর্থাৎ উপরে প্রশ্ন দেওয়া থাকলো, এই প্রশ্ন থেকে অ্যান্সার দিতে হবে, এই ক্যাটাগরিরও প্রশ্ন থাকবে। তো মূলত এখানে অনেকগুলো বিষয় চলে আসছে, যেহেতু টোটাল মার্কস এখানে খুব বেশি না, মাত্র এই সেকশনে আমরা দেখতে পাচ্ছি 15 মার্কস। তো 15 মার্কসের মধ্যে যে প্রশ্নগুলো হয় তার মধ্যে দেখা যাচ্ছে যে এই ট্রু ফলস এখান থেকে দিয়ে দিল 3 মার্কস, তারপর এমসিকিউ টাইপ যেগুলো এইগুলো দিয়ে দিল হয়তো 2 মার্কস, টেবিল দিয়ে দিল 2 বা 3 মার্কস, তারপর কোশ্চিন টু অ্যান্সার এটাও দিয়ে দিল 3 মার্কস। তো এইভাবে মূলত এই টোটাল বিষয়টা অ্যান্সার দিতে হবে। এবং এখান থেকে অনেক সময় আরেকটি বিষয় দিয়ে দেয় যে সামারাইজ দ্য অ্যাভাব প্যাসেজ। সামারাইজ দ্য অ্যাভাব প্যাসেজ, অর্থাৎ এটা হচ্ছে যে প্যাসেজটা দেওয়া থাকবে এই প্যাসেজ থেকে একটা সামারি করতে হবে। একটা গল্প দেওয়া আছে, সাপোজ 30 বা 20টা সেন্টেন্সে একটা টোটাল প্যাসেজ দেওয়া আছে। তো এটাকে মূলত সর্বোচ্চ 5টা বা 4টা বা 6টা এরকম সেন্টেন্সের মধ্যে খুব অর্থবহুল করে টোটাল ওই গল্পের একটা সামারি বানাতে হবে। এটাও আপনারা এসএসসি লেভেলে করেছেন। তো এখানে মূলত অর্থগুলোর প্রায়োরিটি দিতে হবে, আর হুবহু কোনো সেন্টেন্স লেখা যাবে না। তো এই হচ্ছে মোটামুটি এই গ্রুপ এ এই অংশের টোটাল 15 মার্কসের অ্যান্সার কীভাবে দিতে হবে এই বিষয়গুলি। আর আমি মূলত গ্রুপ বি, যেটা গ্রুপ বি, এই গ্রুপ বি থেকেও যে 15 মার্কসের প্রশ্ন হবে এটা সম্পর্কে আমি অলরেডি ভিডিও দিয়েছি, এবং গ্রুপ সি সম্পর্কেও যেটা 30 মার্কসের প্রশ্ন হবে। গ্রুপ সি কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট বিষয় বলা যায়, যার মধ্যে থাকে লেটার, সিভি, তারপর বিভিন্ন টাইপ অ্যাপ্লিকেশন, প্যাসেজ, এরকম বিভিন্ন বিষয়গুলো থাকে। সেটা একটা হিউজ অ্যামাউন্ট সিলেবাস। তো মূলত গ্রুপ সি থেকেও যথেষ্ট প্রিপারেশন নিতে হবে। আর গ্রুপ বিও এখানে গাণিতিক বিষয় অনেকটা বলা যায় যে কি বলবো, যে গ্রামাটিক্যাল একটা অংশ। এখান থেকে অ্যান্সার দিলে দেখা যাচ্ছে যে যত মার্কসের অ্যান্সার করবেন ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি। তো আমাদের মার্কিং বিষয়টাও কিন্তু দেখতে হবে। আমরা গ্রুপ সি যেগুলো দেখা যাচ্ছে যে একটা সামারি লিখলাম, একটা প্যাসেজ লিখলাম, সেখানে কিন্তু 5 মার্ক যদি থাকে 5-এর মধ্যে কিছু কাটা যায়। বাট এই যে গ্রুপ বি, এখানে যে 15 মার্কস আছে, চাইলে 15 থেকে 15ই পাওয়া যাবে, অথবা যদি না হয় তাহলে কিন্তু 0 হয়ে যাবে। সুতরাং এটার দিকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। তো এই ছিল আসলে বিষয়াবলী। তো মূলত আমার উদ্দেশ্যই ছিল গ্রুপ এ সম্পর্কে আলাপ আলোচনা করা। আর আমি ধারাবাহিকভাবে এই যে গ্রুপ বি এর গ্রামাটিক্যাল যে অংশগুলো রয়েছে এইগুলো আমি পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে। আপনারা নিয়মিত সাথে থাকেন। আমি অবশ্যই একটা পূর্ণাঙ্গ ইংলিশে সিলেবাসের একটা প্রিপারেশন করে পরীক্ষার হলে পাঠানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখলেন। আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, এটা আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করব।
তো সর্বশেষে যেটা বলবো যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।